1500 টাকা দিয়ে একটা সংসার চলতে পারে না। এটাই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। মানে পুরোটাই মুখে যতটা বলার, কাজের কাজ কিচ্ছু নেই। বাস্তবে মেয়েদের কথা মাথায় রেখে না চাঁচলে মহিলা কলেজ রয়েছে, না চাঁচলে ল কলেজ রয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, কিচ্ছু নেই। মহিলাদের নিরাপত্তা কোথাও নেই। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া মানে আমরা জানি যে নারীদের উন্নতি সব থেকে বেশি হবে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বলছেন 8টার মধ্যে বাড়ি চলে আসতে, রাতে যাতে নাইট ডিউটি তারা না করে মহিলারা। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। টাকা দিয়ে কাটমানি দিয়ে বড় বড় বয়স্ক মহিলারা কন্যাশ্রী রূপশ্রীর টাকা তুলছে, যে এই ভাতা দিয়ে তো চলবে না সব সময়। মানুষ চাইছে কাজ, যেটা রাহুল গান্ধীজির হাত ধরেই শুধুমাত্র হওয়া সম্ভব। যখন ছাপ্পা করছিল, আমি নিজে গিয়ে সেখানে পুলিশের সামনে ছাপ্পা করছিল, আমি নিজে ঢুকে ওটা আটকানোর চেষ্টা করেছিলাম, তখন সেখান থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। বাংলা কি চাইছে তা জানার আগে বাংলার মেয়েরা কি চাইছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। চাঁচল বিধানসভায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই চাঁচল বিধানসভার গ্রাম বাংলা থেকে উঠে আসা রোজিনা খাতুন, যিনি যুবর, এখানকার যে বিধানসভা রয়েছে যুবর একদম উজ্জ্বল মুখ, যিনি দীর্ঘদিন ধরে নারী নিরাপত্তা হোক কিংবা ক্ষমতা আদায় সব কিছু নিয়ে প্রথম সারিতে থেকেছেন। শাসক দলের তরফ থেকে বহু অভিযোগ তার উপর করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, ভোটে দাঁড়িয়ে তাকে মারও খেতে হয়েছে। সেই রোজিনা খাতুন এই মুহূর্তে বাংলা হান্টের সাথে বসে রয়েছে। তার বাড়ির উঠোন একদম গ্রাম বাংলার পরিবেশ, অন্ধকার চারিদিকটা। সেখানেই আজকে তার সাথে সাক্ষাৎকার নেব। বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি রোজিনাদি তোমাকে, এবং সরাসরি একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। রাস্তায় যখন তোমার বাড়ি আমরা আসছি তখন দেখতে পাচ্ছি অর্ধেক রাস্তা অন্ধকার। এত কেন্দ্রীয় তরফ থেকে বলা হচ্ছে আমরা আলো দিচ্ছি, রাজ্য সরকার বলছে বাড়ি বাড়ি আলো পৌঁছে দিচ্ছি, রাস্তায় আলো নেই কেন? অন্ধকার কেন? অন্ধকারে কেন চাঁচল? এটার উত্তর তো দেবে তৃণমূল কংগ্রেস, কারণ তারা যেভাবে ছড়াচ্ছে যে সব জায়গায় নাকি তাদেরই উন্নয়ন চোখে পড়ার মতো। তো বাংলার হান্ট আজকে নিজে এসেই দেখেছে কতটা উন্নয়ন। চাঁচল থেকে 2 কিলোমিটার দূর, খুব বেশি ভিতরেও আমি বলবো না, এটা গ্রাম, কুড়িগ্রাম অঞ্চলের একটা গ্রাম দুলিয়াবাড়ি, অথচ দেখুন গোটা রাস্তাটা অন্ধকার। এটাই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। মানে পুরোটাই মুখে যতটা বলার, কাজের কাজ কিচ্ছু নেই। আলোর দিক থেকে অন্ধকার চাঁচল, নাকি চাঁচল বাস্তবে অন্ধকার? শুধু চাঁচল, শুধু আলোর দিক থেকে নয়, সব দিক থেকে অন্ধকার। যেখানে 6টা ব্লকের মানুষ প্রত্যেক দিন সাব ডিভিশন অফিসে আসে, যেটা পৌরসভার যোগ্য জায়গা, এখনও অবধি কিন্তু পৌরসভা ঘোষণা করছে না, যার জন্য পুরোপুরি চাঁচল কিন্তু অন্ধকারে এমনিতেই রয়েছে। শুধু আলোর দিক থেকে কেন বলবো, সব দিক থেকে না। উনি মহিলা মুখ্যমন্ত্রী, বা কেন্দ্রীয় সরকারও বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটিদের জন্য সব কিছু, কিন্তু বাস্তবে মেয়েদের কথা মাথায় রেখে না চাঁচলে মহিলা কলেজ রয়েছে, না চাঁচলে ল কলেজ রয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, কিচ্ছু নেই। মহিলাদের নিরাপত্তা কোথাও নেই। রোজিনাদি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যের কথা বলছি, মহিলা মুখ্যমন্ত্রী হওয়া মানে আমরা জানি যে নারীদের উন্নতি সব থেকে বেশি হবে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বলছেন 8টার মধ্যে বাড়ি চলে আসতে, রাতে যাতে নাইট ডিউটি তারা না করে মহিলারা। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। এই সব কিছু তুমি কিভাবে দেখছো? মহিলা একদিকে উনি বলছেন আমি মহিলাদের জন্য সব করছি, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে সব কিছু করছে, কিন্তু বাস্তবে মেয়েদের যেটা দরকার সবার আগে নিরাপত্তা, মেয়েদের সবার আগে যেটা দরকার নিজের পায়ে দাঁড়ানো, সেই জিনিসগুলোর, সেই জায়গাগুলো, সেই সিঁড়িগুলোই তিনি তো ভেঙে দিয়েছেন। যে একটা মেয়ে পড়াশোনা করে ভালো জায়গায় যাবে, সেই সুযোগটাই তো সে পাচ্ছে না। তাহলে কি করে মেয়েদের উন্নতি হবে? আজকে বলছে কন্যাশ্রীর আমি 25,000 দিচ্ছি, শুধু কি ছাত্রীরা পাচ্ছে? দেখুন গিয়ে অফিসে যে টাকা দিয়ে কাটমানি দিয়ে বড় বড় বয়স্ক মহিলারা কন্যাশ্রী রূপশ্রীর টাকা তুলছে। আজকে বলছে লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে শুনলাম যে 500 টাকা বাড়িয়েছে। 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডারকে দিবে, মহিলাদেরকে দেবে। বাস্তবে অন্যান্য দিকে যে জিনিসের দাম, সেই জায়গায় দাঁড়িয়ে 1500 টাকা দিয়ে একটা সংসার চলতে পারে না। একটা সময় এই তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে ভেঙে হয়েছিল, সেই কংগ্রেস আজকে বিরোধী আসন থেকে অনেক পিছিয়ে রয়েছে। আপনাদের সংগঠন শহর কেন্দ্রিক সংগঠন হয়ে গেছে, আপনাদের সংগঠন এই মুর্শিদাবাদ, মালদা, বেশ কিছু উত্তর দিনাজপুর এই এলাকাগুলোতে সীমিত রয়েছে। কোথায় ব্যর্থতা রয়েছে? মানে গ্রাম বাংলার আপনারা যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, প্রথম থেকেই পরিবার সবাইকে দেখে আসছেন, কোথায় ব্যর্থতা যেটা ছিল, আজকের পর আশা করছি সেটা আমাদের পুরোপুরি রিকভারি হবে। প্রায় 20 বছর পর এটা রেকর্ড হবে যে জাতীয় কংগ্রেস সবসময় চেয়েছিল যে ডাইরেক্ট সরকারে না আসতে পারলেও যেন সবাইকে সাথে নিয়ে বিরোধী জায়গায় থাকতে পারে, বা একটা রাজ্যকে ঠিকঠাক চালাতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা হয়তো উপরের নেতৃত্বরা বারবার ডিসিশন নিয়েছে, যেটা নিচের লেভেলের মানুষ যারা সাধারণ কর্মী, যারা হয়তো পতাকাটা নিয়ে গ্রামে ঘাটে ঘুরে বেড়ায়, তারা হয়তো মন থেকে এটা মানতে পারছিল না যে বারবার সিপিএমের সাথে জোট, বারবার হয়তো তৃণমূলের সাথে জোট, যে তৃণমূল
কংগ্রেসের ঘাড়ে পা রেখে উঠেছে, আজকে লাথ মারছে, সেই তৃণমূলের সাথে জোট, এরকম নানা জল্পনা হচ্ছিল। তো সব জল্পনার আজকে অবসান ঘটেছে। আজকে যে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কমিটি থেকে যারা নেতৃত্ব, তারা আজকে এআইসিসিতে বসেছিলেন এবং সেখানে রাহুল গান্ধীজি, আমাদের এআইসিসির যে প্রেসিডেন্ট খার্গেজি, সবাই মিলে ছিলেন সেখানে। আজকের যেটা আমাদের উঠে এসছে যে 20 বছর পর এটা প্রথম যে আমাদের এবার জোট হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার বলতে পারি গর্বের সহিত যে পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রায় 40 বছর তো হলো আমরা এখানে আসতে পারিনি ক্ষমতায়, এবার একটা ভালো জায়গায় আমরা আসবো, ভালো ফল করব। একার লড়াই, ক্ষমতায় না এলেও একটা ভালো ফল হবে, ভালো ফল হবে। এবং এমন এই যে দুই সরকারের যে নোংরামি, যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ এখন তো বুঝতে পারছে যে এই ভাতা দিয়ে তো চলবে না সব সময়, মানুষ চাইছে কাজ, যেটা রাহুল গান্ধীজির হাত ধরেই শুধুমাত্র হওয়া এই সম্ভব। যে ভালো ফল বললেন, যে ভালো ফল আশা করছেন 40 বছর পর, কার মুখ দেখে আপনারা লড়বেন? মানে একদিকে মানে একটা কোথাও কি দ্বন্দ্ব আছে, সেটা সবার কাছে কিন্তু একেবারে সাফ রয়েছে। মানে একদিকে অধীর রঞ্জনে, তার একটা পুরনো গোষ্ঠী, তার জনপ্রিয়তা, তিনি এখন মুর্শিদাবাদের বাইরে বেরোচ্ছেন না, কলকাতায় মাঝে মধ্যে আসেন। শুভঙ্কর সরকার, তিনি আবার কলকাতাতেই থাকেন, দু একটা প্রোগ্রাম ছাড়া জেলায় তাকে দেখা যায় না। তো মুখ কে রয়েছে 26-এ? না দেখুন, সেটা বললে ভুল হবে, কারণ হতেই পারে যে আমাদের ভিতরের কিছু জিনিস আছে যে একটু পাট করে দেওয়া, নিজের এলাকাগুলোকে বেশি থাকা। তার মানে এই নয় কি শুভঙ্কর সরকার কোথাও যাচ্ছেন না বা অধীর চৌধুরীও মুর্শিদাবাদের বাইরে বেরোচ্ছেন না, বেরোচ্ছেন, অবশ্যই বেরোচ্ছেন। তবে যে জায়গাগুলো নিজের আগে সেগুলো ঠিক করা উচিত, আমার মনে হয় তারা সেই জন্যই সেই জায়গাগুলোতে বেশি সময় দিচ্ছেন। বাকি ওভারঅল গোটা পশ্চিমবঙ্গেই কিন্তু তারা মানে ছুটে বেড়াচ্ছেন এবং নিচের লেভেলের যারা রয়েছেন, আমাদের মালদারই হোক বা পাশাপাশি যে দিনাজপুরের আমাদের কিছু নেতৃত্ব, তারা প্রত্যেককেই সমস্ত জায়গাগুলোতেই সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। একটাই উদ্দেশ্য, আমরা জাতীয় কংগ্রেসের এবার ভালো রেজাল্ট করব। আর মুখ বলতে আমরা এখনই মুখটা হয়তো বলবো না, কারণ একটা ভালো রেজাল্ট হওয়ার পর ঠিক আমাদের মুখ অটোমেটিক চলে আসবে। আচ্ছা, মুখটা মানে কিরম ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন? কারণ চাঁচলে 2021 সালে যাকে আপনারা দাঁড় করিয়েছিলেন, আসিফ বাবু, তিনি ভোটে হেরে যাওয়ার পর 3 বছর ছিলেন না, এবং তার প্রতি বহু কংগ্রেস কর্মী তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে আপদে বিপদে পাচ্ছেন না, টেলিফোনে পাচ্ছেন। টেলিফোনের নেতা হয়ে গেছিলেন কিছুদিনের জন্য আসিফ বাবু, তিনি আবার চলে এসছেন ভোটের আগে। সেক্ষেত্রে একটু কি মানতে অসুবিধা হবে? মানে যারা, যে নেতৃত্বরা রেগুলার ছিল 2021-এর আগে থেকেও ছিল, 21-এ হেরে যাওয়ার পরেও ছিল, তাদেরকে টিকিট না দিয়ে যারা আদি রয়েছে কংগ্রেসের, যারা কেন্দ্রে বসে রয়েছে, যারা কলকাতায় বসে রয়েছে, তারা যদি এই আসিফ বাবু বা পুরনো কর্মী যারা সক্রিয় নয় তাদেরকে টিকিট দিলে, সেটা কি আপনারা মেনে নেবেন? প্রথমত আমরা যেটা বুঝতে পারছি বা যেটা আমরা আশাবাদী, এই ভুলটা আমাদের স্টেট বলুন বা জেলা বলুন বা কেন্দ্র বলুন করবে না। কারণ 2021-এর নির্বাচন যেটা হয়েছিল আর সামনে 2026-এ আমাদের যে নির্বাচন, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে। দুটোর বিচার ওনারা করবেন, আমরা এটা আশা করছি। একজন প্রার্থী দেবেন, তার মানে ওনারা উপরে বসে তো আর দিয়ে দেবেন না। মানে আপনি বলতে চাইছেন যে ক্ষোভ কিছুটা ছিল? হ্যাঁ, অবশ্যই থাকবেই। একটা মানুষ বারবার দাঁড়াচ্ছে, তার প্রতি নিজের দলেরই কিছু মানুষের ক্ষোভ থাকবে, ভালো লাগা খারাপ লাগা সবটাই থাকবে। কিন্তু উপরে যারা টিকিটটা দেবে, তারা মনে হয় না বোকামি করে টিকিটটা দেবে, তারা নিচের সিচুয়েশনটা বুঝে, মানুষ যাকে চাইছে লোকালে, বিশেষ করে চাঁচলের মানুষ যাকে চাইবে, যে সবসময় চাঁচলের মানুষের পাশে থাকবে, অ্যাভেলেবেল থাকবে, ফোনে হোক সরাসরি হোক, যাকে মানুষ পাবে, সেই মানুষটাকেই আমরা চাঁচলের মুখ হিসেবে এবার পাবো, এটাই আমরা আশা করবো। রোজিনাদি, তুমি তো মানে কংগ্রেসের যারা নতুন নতুন সদ্য উঠে আসা নেত্রী রয়েছেন, তাদের মধ্যে তুমিও একজন রয়েছো। আমার থেকে বেশি বয়স নয়, দিদি হবে আমার। তো তোমাকে বহুবার আইনিভাবে তোমাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, হাইকোর্ট পর্যন্ত তুমি গেছো, জেলে নিয়ে যাওয়া হয়েছে কি? না, সেই সুযোগ তৃণমূল এখন অবধি পায়নি, কিন্তু মারধর তো করেছে। হ্যাঁ, যখন ছাপ্পা করছিল, আমি নিজে গিয়ে সেখানে পুলিশের সামনে ছাপ্পা করছিল, আমি নিজে ঢুকে ওটা আটকানোর চেষ্টা করেছিলাম, তখন সেখান থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তখন কাকে পেয়েছিলে? মানে আসিফ বাবু তো থাকে না, 3 বছর চলে গেছিলেন, তখন এক কলে আপনি কাকে পেয়েছিলেন? অনেক নেতা রয়েছে, অনেক দাদাও থাকতে পারে আপনার, অনেক ঘনিষ্ঠ, যাকে দেখে আদর্শ নিয়ে কংগ্রেসে আসা, কাকে পেয়েছিলেন? অবশ্যই আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৎকালীন যিনি ছিলেন, আনজারুল হক জনিদা, যাকে সবসময় পেয়েছি, শুধু ভোটের দিন নয়, ভোটের আগেও পেয়েছি, ভোটের পরেও পেয়েছি, ভালো সময় খারাপ সময়, রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় ওনাকে পেয়েছি। কখনো মনে হয়েছে যে যাকে পাচ্ছি আমি, আপদে বিপদে পাচ্ছি, এক ফোনে যে চলে আসতে পারছে আমার কাছে,
কংগ্রেসে আপনি নয় একাধিক যে কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে চলে আসতে পারছে, তাকে টিকিট দেওয়ার কথা ভাবা দরকার রয়েছে। অবশ্যই দরকার রয়েছে, কারণ চাঁচলের মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু তাকে চাইছে, মানে জনিদাকে চাইছে চাঁচলের মানুষ। একদম একদম এটা চাইছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আবার ওই একটা জায়গায় আমরা বলবো, কারণ একটাই, তাকে সবসময় মানুষ পাচ্ছে বলেই তাকে প্রস্তাব চাইছে। না, সেভাবে আমরা প্রস্তাব রাখিনি। আমরা কিন্তু দলের কাছে তো খবর গেছে যে জনি নামে যিনি ব্যক্তি, আমি তো সেটাই বললাম যে উপর থেকে যে টিকিটটা দেবে তারা তো এমনি এমনি দিয়ে দেবে না, অবশ্যই খোঁজ নিয়ে দেবে। এবং টিকিটের পার্টটা তো এখনো আলোচনার ঊর্ধ্বে আসেনি। আজকে যেহেতু এআইসিসিতে বৈঠক হয়েছে, আশা করছি এর পরের সেই ধাপগুলো আমাদের শুরু হবে এবং পরবর্তীতে সেটা ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল, জেলা লেভেল, তারপরে সেটা ফাইনাল হবে। কিন্তু তাও একটা মনে হচ্ছে যে জনি যার নাম বললেন, যাকে আপদে বিপদে পাওয়া যায়, তার নামে বেশি প্রস্তাব পড়বে। একদম, এটা অনেক বেশি পার্সেন্টেজে। হ্যাঁ এই যে আসিফ বাবু, তিনি ভোটের আগে এসছেন তো আবার। হ্যাঁ, এসছেন। আমরা বলবো উনি আরো ভালো করে কাজ করুক, আবার মানুষের মনে জায়গা করুক। মানুষ যেভাবে ওনাকে চেয়েছেন সেভাবে পাশে পাক, অবশ্যই মানুষ আবার ওনাকে সামনে আনবেন। প্রতিক্রিয়া কেমন, মানে এই যে 3 বছর পর চলে এলেন, এটা দেখে যারা পার্টি করেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যারা কংগ্রেস সমর্থক রয়েছে, একদম বয়স্ক হয়ে গেছে, একদম স্বাধীনতার পর থেকে করে আসছেন, তাদের কি প্রতিক্রিয়া যে এই ব্যক্তিটা হঠাৎ করে চলে যান? ভোটের সময় দেখি বাড়ির কাছে দরজা নাড়তে যে আমাকে ভোট দেবেন, তাকে দেখে, এই আসিফ বাবুকে দেখে কি প্রতিক্রিয়া হয় মানুষের? প্রতিক্রিয়া এই মুহূর্তে যেটা সবাই চাইছে, উনি ভালো করে কাজ করুক, আবার ভালো করে কাজ করুক, প্রথম থেকে কাজ করুক, উনি আবার একটা ভালো জায়গা তৈরি করুক, সবসময় মানুষের পাশে থাকুক, মানুষ নিজেই আবার ওনাকে টেনে আনবেন। আপনি পাশে পেয়েছেন? এই যে অনেকবার আপনি এই ছাপ্পা আটকাতে গেছেন। না না, সেই সময়টাতে আমি পাইনি। না, ফোন করে জানিয়েছেন যে এইরকম হচ্ছে আমার? ফোন করে জানিয়েছি বলতে ওনাকে ফোনও করিনি, কারণ ওনার সেরকম যোগাযোগ আমাদের কারোর সাথেই ছিল না, কারোর সাথেই যোগাযোগ ছিল না। যোগাযোগ থাকে না, ওনার ভোটের সময় আগেরবার যখন ওনার ভোট হয় তখন যোগাযোগ ছিল। মানে ভোটের সময় ওনার সাথে যোগাযোগ করা সম্ভব? অবশ্যই ওনার ভোটের সময় আমি নিজেও একটা অঞ্চলের অবজারভার ছিলাম, ওনার সাথে ক্যাম্পিং করেছি, সবই করেছি। কিন্তু পঞ্চায়েত ভোটে 2-1 দিন পেয়েছি, খুব বেশি পাইনি। তবে কাউন্টিং বলুন, কোনো ওনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে যে এত বুথে ছাপ্পা, কোথাও ওনাকে আমরা পাইনি। তাহলে এক ফোনে কাকে পান আপনারা? এক ফোনে আমরা আনজারুল হক জনিকেই পেয়েছি। এক ফোনে যাকে পাই তাকেই প্রার্থী হিসেবে যদি টিকিট দেওয়া হয়, তাহলে হয়তো চাঁচল বিধানসভাতে কংগ্রেসের পক্ষে লাভদায়ক হবে, এমনটাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মতামত আমরা সামনে পেয়েছি। সব কিছুই থাকবে, এখনও হাতে অনেক সময় রয়েছে। কিন্তু কংগ্রেসের যে কথা রোজিনাদি বললেন, যে আজকে বৈঠক হয়েছে 40 বছর পর, কেন্দ্রীয় যে কংগ্রেস রয়েছে সেই কংগ্রেস মনে করছে যে এই চাঁচল বিধানসভা হোক কিংবা বাংলায় যে শূন্য আসন বা চেয়ার শূন্য ছিল বিধানসভাতে, বিধানসভা কক্ষের মধ্যে, সেই শূন্যস্থান হয়তো 26-এ গিয়ে কোথাও গিয়ে একা লড়ে কংগ্রেস তার পুরনো যে হারানো আসন, সেই হারানো আসন তারা ফিরে পেতে পারে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, চাঁচল।